বিসিবি সভাপতি ঘোষণা দিয়েছেন যে বিপিএল হবে না। তিনি নিজে বিপিএলের যে ক্ষতিগুলো সেটা তুলে ধরেছেন। আর্থিকভাবে গেল 2 বছর কতটা ক্ষতি হয়েছে সেটাও তুলে ধরেছেন। এরপর একটা ইন্টারভিউ দেখলাম যেখানে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেছেন যে আসলে এভাবে বিপিএল করা মানে হয় না, যদি ভালোভাবে করতে হয় তাহলে অনেক কিছু পরিবর্তন দরকার। তবে যে ক্ষতিটা হবে প্লেয়ারদের সেই ক্ষতি পোষানোর জন্য কিছু একটা আয়োজন করতে বলবেন, সেখানে প্লেয়াররা খেলে আর্থিকভাবে লাভবান হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা শুনেছি, বিভিন্ন ব্যক্তির কথা শুনেছি, ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই আছেন, কথা বলেছেন, শুনেছি। তবে একটা জায়গা মানে আমার মনে হয়েছে যে কোথাও সেই আলোচনা নেই, কোথাও সেই কথা নেই। সেটা হচ্ছে মেইন ক্ষতিটা কি, বড় ক্ষতিটা কি। মানে আর্থিক ক্ষতি কি বড় ক্ষতি? মানে সবটা জায়গাতে দেখেছি আর্থিক 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 লোকসান লোকসান লোকসান, ক্ষতি ক্ষতি ক্ষতি, আহ, সব জায়গাতে। মেইন ক্ষতিটা কি, সবচেয়ে বড় ক্ষতিটা কি, সেটা কেউ কি বুঝতে পেরেছেন, বুঝতে পারেন, বোঝার চেষ্টা করছেন? সেটা হচ্ছে একজন ক্রিকেটার, মানে বাংলাদেশের প্রায় 40 থেকে 45 জন ক্রিকেটার বা 50 জন ক্রিকেটার বিপিএলের মতো একটা আসরে 12 থেকে 14টা ম্যাচ খেলার সুযোগ পাবেন না। আমি এর আগে বলেছি, এর আগে অনেকবার বলেছি যে বাংলাদেশের তো আর কোনো বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নেই। অন্যদের সাথে তুলনা করে খেলা বা প্রত্যেকটা মোমেন্টে আপনি প্রেশার নিয়ে খেলছেন সেটা তো নেই। দেখুন সাইফ হাসান এর আগে কত ভালো করেছেন, কিন্তু বিপিএলে খারাপ করেছেন। লিটন দাস খারাপ করেছেন, ভালো করেছেন। সাইফুদ্দিন ভালো করেছেন, আবার খারাপও করেছেন। আপনি যদি দেখেন তাসকিন মুস্তাফিজ শুরু ভালো করেছেন, আপস ডাউনস হয়েছে, কত কিছু হয়েছে। হৃদয় ভালো করেছেন, অনেকেই অনেক ভালো করেছেন, অনেকে খারাপ করেছেন, অনেকে নতুনভাবে উঠে এসেছেন। কত কিছু দেখা যায় এই একটা টুর্নামেন্টে। যদি না হয় তাহলে কি হবে? তাহলে কি হবে? আপনি 12 থেকে 14টা ম্যাচ খেলতে পারছেন না। শুধু এটাই নয়, বাংলাদেশে আর কোনো বড় টি-20 আসর নেই যে আপনি এমন একটা এনভায়রনমেন্ট, এমন একটা সিনারিওতে খেলবেন। বাংলাদেশ দলের জন্য এই যে গত বছর ছিল বিশ্বকাপের বছর বা বিশ্বকাপের আগে আগে খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রত্যেক বছরই কিন্তু এমন হয়, এই যে বাংলাদেশ দল 2 বছর পর টি-20 বিশ্বকাপ খেলবে, এবার একটা মিস হয়ে যাচ্ছে। মানে ওই তারকারা এমন সিনারিওতে 12 থেকে 14টা ম্যাচ খেলতে পারছেন না। সামনে বছর যদি কোনো কারণে না হয় তাহলে বাংলাদেশ কী পারফরমেন্স করবে? বাংলাদেশের কিন্তু টি-20 অবস্থা ভালো না। টি-20 ক্রিকেটটা বর্তমান বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট। এখানে আপনি কোনোভাবে ইগনোর করতে পারবেন না, কোনোভাবেই না। এবং আগে কি হতো, টেস্ট ওডিআইতে আপনি ভালো করছেন, আপনাকে সারা ওয়ার্ল্ডে বড় দল বলা হতো। এখন সেই দৃশ্যটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি টি-20তে যত ভালো করবেন, আপনি সারা ওয়ার্ল্ডের কাছে ততটাই সমীহ পাবেন। এখন কি হচ্ছে, মানে যদি আমরা না খেলি, ওই যে বাংলাদেশ ন্যাশনাল টিমের 20 জন ক্রিকেটার তারা বিপিএলে ম্যাচ খেলতে পারছে না। এছাড়া যারা পাইপলাইনে আছেন অথবা যারা মানে দলে আছেন, দলে বাইরে আছেন, দলে আছেন, দলে বাইরে আছেন, বাদ পড়ছেন, তাদের কি হবে? এই 14টা ম্যাচ খেলার অভিজ্ঞতা অথবা 14টা ম্যাচ এমন সিনারিতে খেলার সুযোগ কবে পাবেন? আমি আর্থিক অবস্থা বাদই দিলাম, যে আর্থিক অবস্থা তো ক্ষতি হবে। হ্যাঁ, বিসিবি হয়তো পুষিয়ে দিবে, বা বিসিবি যদি এতজন ক্রিকেটারকে ধরুন 50 জন ক্রিকেটারকে 10 লাখ করে টাকাও দিয়ে দিল, 20 লাখ করে দিয়ে দিল, 30 লাখ করে দিয়ে দিল, কিন্তু এই যে ম্যাচ খেলার যে অভিজ্ঞতাটা, যেটা মেইন কাজ, সেই কাজ কি হবে? আপনি চিন্তা করে দেখুন, আমি তো প্রত্যেকটা বিপিএল কাভার করেছি। মানে আমি জানি না যে আপনারা কিভাবে দেখেন এই অভিজ্ঞতাটা। আমি প্রত্যেকটা বিপিএল কাভার করেছি, মাঠে প্রত্যেকটা বিপিএলেই গেছি আমি। খেয়াল করে দেখুন তো 12, 13, 14 সালে কি হয়েছে। আলোচনা হয়েছে না, তুমুল আলোচনা হয়েছে না, সমালোচনা হয়েছে না? কিন্তু বিপিএল হয়েছে, বাংলাদেশ দল কোথায় গেছে? বাংলাদেশ দল ওই যে বড় বড় তারকার সাথে খেলে ওয়ার্ল্ড কাপে ভালো করেছে, ইংল্যান্ডকে হারিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি খেলেছে, ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনাল খেলেছে। 17 সাল, মানে ওই 14 থেকে 17 সাল পর্যন্ত কত কিছু না আমাদের করেছে। বিপিএলের ইম্প্যাক্ট সেখানে পড়েছে, আমি লিখে দিলাম। তামিম ইকবাল থেকে শুরু করে মাশরাফি, মুশফিক, সাকিব, কেউই এটা ইগনোর করতে পারবে না, কেউই না। তো আমার মনে হয় এই বিষয়টা ভাবা উচিত যে ভাই, টাকা না, শুধু টাকা দিয়ে আপনি এই 12, 14টা ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স কিনতে পারবেন না। আপনি চিন্তা করে দেখুন তো, লিটন দাস, আহ, অথবা তাওহিদ হৃদয়, অথবা সেখানে মেহেদী হাসান মিরাজ, যার কথাই বলা হোক, যার কথাই বলা হোক, তারা কোথায় খেলবে, কোথায় খেলতে যাবে? এই যে এই বছর বিপিএল হবে না, না হলে আপনি ধরেন পুরো 2 বছরের গ্যাপ পড়ে যাচ্ছে, মানে নেক্সট বিপিএল হওয়ার আগ পর্যন্ত।
এই কয় মাসে, ধরুন 20 মাস বা 18 মাস, তারা টি-20 খেলবে কোথায়? তারা কি বাইরে খেলতে পারে? পিএসএলে খেলতে পারে? IL T20 খেলতে পারে? তারপর হচ্ছে IPL খেলতে পারে? তারা কি LPL-এ কয়জন খেলতে পারে? কয়জন আছেন যে বাংলাদেশ থেকে খেলতে পারেন বাইরে গিয়ে? সোহান 2 ম্যাচ খেলেছেন, তাকে বসিয়ে রাখা হয়েছে বাংলাদেশের বলে, কারণ ভালো খেলেছেন। কিন্তু আপনি হৃদয় ভালো খেলেছেন, একজন ভালো খেলেছেন, শরীফুল ভালো খেলেছেন, PSL-এ রানা ভালো করেছেন, ভালো করছেন এখন, কিন্তু বিপিএল যদি না হয় সেই চাহিদা কমে যাবে। বিপিএলে যদি পাকিস্তানি প্লেয়াররা না আসে, ওই যে তারা এসেই তো রানা, মানে আফ্রিদি এসেই তো রানা রিশাদ তাদেরকে নিয়ে গেছেন, অনেক কাউকে নিয়ে গেছেন, তাহলে এটা বন্ধ হলে কী হবে? বাইরে খেলতে পারবে? আর বাইরে খেলতে না পারলে কোথায় ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে? কাদের সাথে খেলবে? দেখুন, আমার যেটা মনে হয়, আপনি যে চিন্তা করছেন আর্থিক, তার থেকে বড় চিন্তা হচ্ছে ওই যে ম্যাচ খেলাটা, ওই 12-14টা ম্যাচের দাম অনেক, 12-14 কোটি টাকা, সেটা একটু চিন্তা করা উচিত। দেখুন, আমি বলছি না বিপিএল হচ্ছে কি হবে না, কিভাবে করা যায়। হ্যাঁ, বিসিবি সভাপতি বলেছেন অবশ্যই কারণ আছে, সেই কারণগুলো আগের বোর্ডগুলোও জানতো যে এই সমস্যা হবে, কিন্তু ওই যে ক্রিকেটকে চিন্তা করে কিন্তু নিঃসন্দেহে আয়োজন করেছে। এবার যেহেতু আয়োজন করা যাচ্ছে না, বিসিবি সভাপতি বলেছেন 40 কোটি টাকার লস হয়েছে, এটা হিউজ লস হয়েছে, তাহলে অন্য একটা আয়োজন, যেটা আমরা কোশ্চেন করেছিলাম বিসিবি সভাপতিকে, বলেছেন যে সব কিছু তৈরি করা আছে, জানাবেন। আমি নিঃসন্দেহে মানে আসছি যে ভালো কিছু আয়োজন করা হবে, যে ওখানে ম্যাচ খেলতে পারবেন, হাই ইন্টেন্স ম্যাচ। আবারও একটা কথা বলতে হয় যে বিসিবি যেই টুর্নামেন্টগুলো আয়োজন করে, যেমন আমিনুল ইসলাম বুলবুলের সময় আয়োজন করেছেন, মানে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যেখানে তারাই আয়োজন করেছে, রেলিগেশন অথবা প্রমোশন নেই, সেখানে কিন্তু ইচ্ছা মতো খেলেছেন ভাই, যে আমরা হারলেও যা, জিতলেও তা, খেলে যাই, টাকা পাচ্ছি, টাকার পরিমাণ কম, যাই, এভাবে খেলেছে। তো ওটা তো ডেভেলপমেন্ট হয় না, কারো মধ্যে তার ধারণা থাকে না। বিসিবি আয়োজন করবে ঠিক আছে, এটা হয়তো বা তামিম ইকবাল নিজে খেলেছেন, ক্যাপ্টেন ছিলেন, লেজেন্ডারি ব্যাটার, লেজেন্ডারি ক্রিকেটার বাংলাদেশ দলের, তিনি নিঃসন্দেহে জানেন যে কী টুর্নামেন্ট আয়োজন করতে হবে, কীভাবে আয়োজন করতে হবে, তাহলে ওই যে মানে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এবং আর্থিকভাবে লাভবান হবে। আমি নিঃসন্দেহে বলতে চাই, যদি বিসিবি ওইভাবে আয়োজন করে আমিনুল ইসলাম বুলবুলের মতো, তাহলে কোনো লাভ হবে না, না খেলার ক্ষেত্রে, না ম্যাচ প্র্যাকটিসে, ম্যাচ এক্সপিরিয়েন্সে, না আর্থিকভাবে। তবে বিসিবি সভাপতি একটা চমক দিতে চান, যেটা মনে হয়েছে, তিনি বলেছেন যে সব কিছু তৈরি করা আছে, ঘোষণা দেবেন। আশা করি সেটা এমন কিছুই হবে যেখানে অনেক ম্যাচ খেলতে পারবেন, অনেক ক্রিকেটে খেলতে পারবেন, সেখানে বিদেশিদের ইনভলভমেন্ট থাকবে, অথবা কোনো কারণে মানে এরকম সিনারিওতে খেলতে পারবে, যেন ওই যে ম্যাচ ঘাটতিটা, যে 8 থেকে 10টা ম্যাচ, 10 থেকে 15টা ম্যাচ বা 14টা ম্যাচ, এটা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, টাকা দিয়ে কেনা যায় না, যার কথা কেউই বলছে না। আমার মনে হয় এটাই বড় করে দেখা উচিত, এবং বিসিবি বলে দিয়েছে এবার বিপিএল হচ্ছে না, নেক্সট টাইম আমরা আশা করি ভালো হবে। যৌক্তিকভাবে অনেক কারণ বলা হয়েছে, যৌক্তিকতা অবশ্যই আছে, তবে ডিপেন্ড করবে যে কী টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে বা কী আয়োজন করা হচ্ছে, তার উপর বিপিএলটা না বাদ দেওয়ার যৌক্তিকতা ঠিক ছিল কিনা হয়তো বা তার উপর ডিপেন্ড করবে। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।